হ্যালো ফ্রেন্ডস, শিপ্রা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো ওই যে সকালবেলা আজকে বৃষ্টি নেই, তো বৃষ্টি নেই কিন্তু মুখটা ভার করে আছে আকাশ। হয়তো আজকে দিনের বেলা নামবে, কিন্তু কালকে রাতেও পড়েনি, তো সকালেও এখন বৃষ্টি নেই। তো যে কাজকর্ম আমার হয়ে গেছে, তো এখন যে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো চলো কি রান্না করছি। রান্না করবো বেশি কিছু রান্না করব না, এই যে খারকন পাতা তুলে নিয়ে এসেছি, বাটা করব। তো কালকে মেয়ে বলছিল কোনো কিছু বাটা করতে পারলাম না। আর এদিকে যে পাঁচ শাক তুলে রেখেছিল মা কালকে, সেই পাঁচ শাক রান্না করব কিছুটা। আর এই যে খারকন পাতার বাটা আর ভাতটা আমার হয়ে গেছে। তো এখন এই যে পাঁচ শাকের ঝোলটা বসিয়ে দেব। আর এই যে আমার সোনা মা এখন উঠলো, উঠে যে ব্রাশ করতেছে। আর এই যে আকাশটা দেখো, বাইরে একদম মুখ ভার করে আছে, রৌদ্র এখনো ওঠেনি। আমার কালকের ভিডিওতে যে সমস্ত নতুন নতুন দিদি ভাইরা আর পুরনো দিদি ভাইরা কমেন্ট করেছো, তাদের নামগুলো আমি বলতে যাচ্ছি। তো যে বন্ধন ব্লগস নতুন এই দিদি ভাই, রাখি দাস বন্ধন ব্লগস থেকে রাখি দাস এই দিদি ভাই, তারপর আমি নমিতা, বিচিত্রা, কৃষ্ণা বেঙ্গলি ফ্যামিলি ব্লগ, মালাস রান্নাঘর, মাম্পির ডেলি লাইফস্টাইল, তানিষ্কা আরিয়া ব্লগ, ইচ্ছে ডানা ব্লগ, বিডি ব্লগার বুলবুলি এই দিদিভাই হয়তো সম্ভবত বাংলাদেশ থেকে। তারপরে রেসিপির চ্যানেল অঞ্জনা দিদিভাই, তারপরে হচ্ছে শম্পার রান্নাঘর, ক্রিয়েশন অফ দুষ্টুমিতা। এই দিদিভাইরা আমাকে কালকের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেছে, প্রতিদিনই করে। তো যে প্রতিদিনই নতুন নতুন দিদিভাইরা আসছে, কমেন্ট করছে সুন্দর সুন্দর, খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। কিন্তু আরেকটা দুঃখের কথা কি বলে তো, তোমরা জানো যে কয়েক দিদিভাই আছে কিন্তু জানে যে নাম্বার দিয়ে লাইক দিয়ে কমেন্ট করাটা কিন্তু ভালো না, চ্যানেলের পক্ষে কিন্তু ক্ষতি হয়। জানা সত্ত্বেও তোমরা নাম্বার দিয়ে লাইক লিখে কমেন্ট করছো, ওভাবে করো না, তোমাদের হাত জোর করে বলছি, তোমরা ওভাবে করো না। তোমরা জানা সত্ত্বেও কেন চ্যানেলের ক্ষতি করছো বলো তো? আমার চ্যানেলের ক্ষতি হবে, তোমাদের চ্যানেলেরও ক্ষতি হবে। তো এই যে বিছনগুলো দেখো কত নাকানি চোবানি খেয়ে এখন এই যে বড় হয়ে উঠেছে। তো এই যে এই ক্ষেতটা পুরোটাই বিছন ফেলেছে। তো এখন তো যে ধান বোনার সময় হয়ে গেছে, আর কয়েকদিন পরেই তো বোনা শুরু করে দেবে। আর এই যে পেয়ারা গাছটায় কিন্তু অনেক পেয়ারা ধরেছে। এই যে দেখো এইখানে দুটো পেয়ারা সামনেই, আর এই গাছটা না অনেক পেয়ারা ধরে, আর পেয়ারাগুলো না লাল হয় কিন্তু। তো এই যে আর কয়েকদিন পরে পেয়ারাগুলো পেকে যাবে। তো আগে আরও বেশি ধরতো, এই যে ডাল কেটে দিয়েছে, অনেক ডাল কেটে দেওয়াতে এখন একটু কম ধরে। যে দেখো কত নিচুর মধ্যে কাঁঠাল ধরে আছে দুইটা, একটা বোটার মধ্যে দুইটা কাঁঠাল ধরে আছে। দেখো না, আমি পান গাছ লাগিয়েছিলাম, এই যে দেখো নিচে কত হয়েছে, আরও অনেক হয়েছিল, এখানে তুলে ফেলেছে। তো তো এই যে দেখো পানগুলো কত সুন্দর হয়েছে। তো বৃহস্পতিবার করে কিন্তু পান লাগে, তো এই যে গাছ থেকে তুলে দিলে কিন্তু খুব ভালো লাগে। পানগুলো কিন্তু ছোট ছোট সুন্দর, আর খেতেও কিন্তু বেশ পানগুলো। তো এই যে এইখানটায় না অনেক হয়েছিল, তো ওই যে এবার আর হয়নি, তুলে ফেলেছে। আর সব সময় এদিকে যাতায়াত করা হয় না, ঝাড়ু দেওয়া হয়। তো এই যে ঝেঁটা পড়লে নাকি পান গাছ থাকে না, ঝাড়ুর বাড়ি যেখানটায় পড়ে। তো এই যে এবার অল্প কিছু এই যে সাইডটাতে হয়েছে।
আর এদিকে এই যে বাসি কাপড়টা কেচে দিয়েছিলাম সকালবেলায়, তো সকালবেলা বাইরে মেলে দিইনি, তো আকাশটা ভার হয়ে আছে, ভাবলাম রান্না বসাবো, বাইরে মেলে দিব, আবার তুলতে হবে, এর জন্যই বারান্দায় মেলে দিয়েছিলাম। তো এখন ভাবলাম আকাশটা একটু দেখি পরিষ্কার হচ্ছে, তো বাইরে মেলে দিই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে হাওয়া বাতাসে। তো এই যে তারপরে এদিকে জামা কাপড়গুলো বাইরে বের করে দিলাম, তো শাড়িটা দেইনি। তারপরে এই যে বিছানা তুলতে চলে গেলাম, তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো মেয়ে তো একটু দেরি করে ওঠে, এর জন্য যে বিছানাটা থাকে, তো কোনো দিন ও তুলে, আর বাচ্চা মানুষের তোলা ভালো করে তুলতেও পারে না, ভালো করে ঝাড়তে পারে না, তো ওই যে কোনো দিন তুলেও, তো বিছানাটা যে ভালো করে ঝেড়ে টেরে তারপর মেয়েকে আবার স্কুলে পাঠাতে হবে। তো স্কুলে পাঠাতে ও নিজেই স্নান করে কোনো দিন, তো আমি মাঝে মাঝে স্নানটা ভালো করে করিয়ে দিই। তো আবার 2-1 দিন, সপ্তাহে 2-1 দিন আবার একাই করে। আবার নিজে নিজে কোনো দিন যদি ইচ্ছে হয় তাহলে খাবে, ভাত বেড়েও খাবে, আবার কোনো দিন থালা ধুয়েও রাখবে খেয়ে। তো এই যে আমি কোনো সময় ভিডিওর কাজ করি, তা আমাকে আর কিছু বলবে না, ভাত বেড়েই খাবে, বেড়ে বেড়ে খেয়ে তারপরে আবার থালাটাও দেখি ধুয়ে রাখে, তো মাঝে মাঝে করেই। আর মেয়ে মানুষ করুক, মাঝে মাঝে একটু না করলেও হয় না, অত কুড়েমি করাও ভালো না, পরে বড় হলে কিন্তু কিছুই করতে চাইবে না। তো এই যে বিছানাটা তুলে নিলাম, তো মেয়ে আজকে একাই ভাত বেড়ে খেয়েছে। তো বন্ধুরা, যে এটা হচ্ছে অনেকক্ষণ পরে, তো এটা মেয়েকে কিন্তু তার মাঝখানে আমি স্কুলেও গিয়েছিলাম মেয়েকে আনতে, তো ওখান থেকে এসেছি, খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে যে বসেছি, আর কী রকমভাবে বৃষ্টিটা নেমেছে দেখো, প্রচণ্ড কিন্তু বৃষ্টিটা নেমে গেছে। আর একটু দেরি হলেই কিন্তু আমরা ভিজে যেতাম, আর স্কুল থেকে আসতেও একটু দেরি হয়েছে, স্কুলে একটা কাজ ছিল, একটা মিটিং ছিল, আর সেটা কিসের মিটিং ছিল, আর আমার হাতে আমি কি পেলাম সেটা তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, যদি জানতে চাও তাহলে ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখো, তাহলেই বুঝতে পারবে। তো এই যে বৃষ্টিটা এদিকে এখন একটু কমেছে। বন্ধুরা, যে মেয়েকে স্কুলে আনতে গিয়েছিলাম, আর যা গরম দিয়েছে আজকে, আর একটু দেরি হয়ে গেছে, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তো দেরি হয়েছে, একটু মিটিং ছিল স্কুলের জন্য দেরি হয়ে গিয়েছে। আর একটা জিনিস তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে এই যে এখনই বসলাম। তো এই যে দেখো, এটা কি পেয়েছি আমি হাতে, এটা নিয়ে যেতে হবে আমাকে, কোথায় যাব, কবে যাব, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো এটাই যে স্যার দিল স্কুল থেকে মেয়েকে, তো এই যে এটা নিয়ে যাব হচ্ছে গিয়ে কলকাতা যাওয়ার কনফার্ম হয়ে গেছে। তো এটা টিকিট না, এটা হচ্ছে আমন্ত্রণপত্র। তো মেয়েকে যে ওখানটায় আর কি পুরস্কৃত করবে, যে হল মানে সদস্যদের হলে যে যাব আমরা, মানে এই জিনিসটা যদি হাতে না দেয় তাহলে আমাদের ঢুকতে দেবে না, এটা হচ্ছে আমন্ত্রণপত্র। তো এই যে এটা হচ্ছে অনেক মূল্যবান, এটা না নিয়ে গেলে যেতে পারবো না। তাহলে আজকে এখন রাখছি, পরে আবার তোমাদের সাথে কথা হবে। তো এই যে তোমাদের সবটাই বললাম, আমি সবটা তো বলা হয়নি, পুরোটা বলা হয়নি, বাকি আছে আরও। মানে স্যার তো আমাকে দিয়েছে হাতে এটা, কিন্তু কি করব এখনও ভাবতে পারছি না, কারণ টাকা পয়সার খুবই প্রবলেম হচ্ছে। তো এইদিকে যেহেতু মানে ওর বাবার শরীর ভালো নেই, মাসে মাসে ডাক্তার দেখাতে হয়, তো এর জন্য, আর আমার শরীরটাও ভালো নেই। তো অনেককেই বললাম, দাদাদেরও বলেছিলাম যেতে, তো কেউ যেতে রাজি হচ্ছিল না। তো এখন আমাকেই হয়তো যেতে হবে, কিন্তু এখনও কনফার্ম হতে পারছি না। কিন্তু ওকে তো দিয়ে দিয়েছে হাতে, ওটা দেখালাম তোমাদের। কিন্তু দেখো আমাদের মতো এই যে নিম্ন মধ্যবিত্তদের মানে এতটাই মানে সমস্যা, কি বলবো, টাকা পয়সার জন্য মানে একটা কাজের জন্য 1000 বার ভাবতে লাগে যে কাজটা করব কি করব না। তো কি করব মানে বুঝতেই পারছি না, মানে কি বলবো তোমাদের, আমারও ভাষাও নেই বলার, জানো। আর এদিকে যে আমি স্কুল থেকে এসেছিলাম, ওগুলো সব জামা কাপড় ওভাবে রেখে দিয়েছি, রেখে দিয়ে অনেকক্ষণ শুয়েছিলাম, ভালো লাগছিল না যেহেতু গরম দিয়েছিল। আর এটাই যে সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের পরে কিন্তু এটা জামা কাপড়গুলো একটু এখন গুছিয়ে নিচ্ছি। তো যে 5 তারিখে যাওয়ার কথা ওখানটায়, তো স্যার তো বলেছে টিকিট কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো এখন আমি কিন্তু এখন কি করব আমি বুঝতেই পারছি না, আমার সাহস হচ্ছে না, এদিকে শরীরটাও আমার সেরকম দেয় না, অতটাও ভালো না শরীর। তার মধ্যে আবার সবচেয়ে বড় কথা হচ্ছে টাকা পয়সার ব্যাপার আছে, 7-8 হাজার টাকার কিন্তু ধাক্কা, 2-4 হাজার টাকা হলেও কোনো ব্যাপার ছিল না। আর বাচ্চা কাচ্চা নিয়ে গেলেও কি সেই গণা টাকা নিয়েও কিন্তু যাওয়া যায় না। তো এই যে কি করব বুঝতে পারছি না বন্ধুরা, তোমরা আমাকে কমেন্টের মধ্যে বলো আমি কি করব। আমার তো একদমই ভালো লাগছে না, কি যে করি। আর যে একটা মানি প্ল্যান্ট না এনে বুনেছিলাম, দেখো কত সুন্দর লাগছে না। তো ভাবছিলাম অনেক দিন থেকে আনবো আনা হচ্ছিল না, তো যে সেদিন এটা নিয়ে আসলাম। তো এই যে দেখুন আয়নার সামনে রেখেছি, খুব সুন্দর লাগছিল কিন্তু। আর মেয়ে এদিকে যে পড়তে বসেছে।
তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, তাহলে ভিডিওটা আজকে এই অবধি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।